এইটা ছিল বরের সঙ্গে কোয়ার্টারে যাওয়ার সেই স্পেশাল মুহূর্তটা। একদিকে যেমন স্পেশাল, অন্যদিকে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল। সবাইকে যে ছেড়ে যেতে হবে, মা বাবা ভাই বোন শ্বশুরবাড়ির সবাইকে ছেড়ে যেতে হবে, ওইটা চিন্তা করেও অনেকটা কষ্ট লাগছিল। আর বরের সঙ্গে থাকতে পারবো, এতদিন পর আমরা দুজন একসাথে আবার কয়েকটা মাস থাকতে পারবো, ওইটা ভেবে অনেকটাই কিন্তু আনন্দ লাগছিল। এই আনন্দের মুহূর্তটা যে কি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। একদিকে কষ্ট ছিল, অন্যদিকে আনন্দ। তো যাই হোক, এখন আমরা বাড়ি থেকে বেরোনোর একদম সময় হয়ে গেছিলো। আর একটু পরেই আমাদের দেখো বরমশাই এখন মাকে প্রণাম করেছে, তারপর এখন আমরা সবাই বেরিয়ে পড়বো। আমরা কিন্তু শ্বশুর বাড়ি থেকে এখন এসেছি মায়ের সঙ্গে দেখা করার জন্য। তো মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, বোনদের সাথে দেখা হয়ে গেল। আমরা যেহেতু আজকে চলে যাব, অনেক দিন পর আবার দেখা হবে, সেই জন্যই কিন্তু আমার বোনরাও এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তো সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গেল, জানি না আবার কবে দেখা হবে সবার সাথে। তো যাই হোক, আমরা কিন্তু একদম চলে এসেছি কোয়ার্টারে। আর কোয়ার্টারে আসার সময় ট্রেনের মধ্যে কিন্তু কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম কোয়ার্টারে এসে তারপর ভিডিও আবার স্টার্ট করেছি। দেখো, কোয়ার্টারে আসার 2-3 দিন পরে কিন্তু এই ভিডিওটা। তো কোয়ার্টারে আসার পর সব কিছু সেটিং করেছি, কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই দেখো একটা জিনিস, এই রকম আম আমি আমার জীবনে প্রথম দেখেছি, জুরবা আম। এই যে দেখো, একটা ঢাল কিন্তু 2টা আম, কি সুন্দর না দেখতে। ভাবলাম চলো তোমাদেরকেও একটুখানি দেখাই। এইরকম আম তোমরাও হয়তো আর কোনোদিন দেখোনি আমার মতো। আর কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। কোয়ার্টারে বসে থাকতে থাকতে অনেকটাই বোরিং লাগছিল, তাই জন্য বরমশাইয়ের সঙ্গে চলে গেছিলাম পার্সেলটা আনতে। এই দেখো, আজকে একটা পার্সেল এসেছিলো, তো গেটের সামনে বরমশাইয়ের সাথে গেলাম, একটুখানি ঘুরেও আসলাম। আর চারপাশটা একটুখানি দেখে শুনে আসলাম, কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হয় সব কিছুই। কারণ আমি তো এখানে একদমই নতুন, ঠিকঠাক কোনো কিছুই চিনি না, সেই জন্যই। তো এই দেখো, আমাদের রুমের মধ্যে কিন্তু কোনো পাপোশ ছিল না, আর বাড়ি থেকেও আনা হয়নি, তাই জন্য কিন্তু আসার আগেই অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো ওইগুলো দেখো এখন এসে গেছে। আর একসঙ্গে কতগুলো ছিল, দামটাও কিন্তু অনেকটাই সেফ ছিল, আলাদা আলাদা কালারও ছিল, বেশ ভালো ছিল কিন্তু। আর ওইখানে গিয়ে কিন্তু আমরা আম পেয়েছি, অনেক আম ধরেছিল গাছে, একদম লিচু আম, খুব খেতেও টেস্টি ছিল। আর একদম ছোট ছোট ছিল আমগুলো, বেশ ভালো ছিল। তো যাই হোক, এখন হবে রাতের রান্নাবান্নার প্রস্তুতি। আর আসার সময় দেখো এক ট্রে ডিম, এই ডিমগুলো কিন্তু কিনে আনিনি, ওদের যে সপ্তাহের বাজারটা দেওয়া হয় ওইগুলো থেকেই এই ডিম দেওয়া হয়েছে। তারপরে এই ব্রেড, কলা, পেঁয়াজ, আলু, টুকটাক সবজি, অনেক কিছু দেওয়া হয়েছে। তো সবগুলোই একসঙ্গে নিয়ে আসলাম। রুমে বসে থাকতে থাকতে না একদম বোরিং লাগছিল, আমারও একটু ঘোরা হয়ে গেল, সঙ্গে কাজগুলোও কিন্তু হয়ে গেল। এখন ছেলে হচ্ছে খেলা করছে, আর আমি এদিকে আমার কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখন দেখো সবজিগুলো, আম, কলা, সমস্ত কিছুই এই যে একটা থালার মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। কারণ এদিকে ওদিকে ফেলে রাখলে ভালো লাগে না। আর ঘরে না ইঁদুর আছে, একদম ইঁদুরে পুরো অবস্থা খারাপ করে দেয়। তাই জন্য কিন্তু আমি ফলগুলো একটা ঝুড়িতে, আর কি থালাতে না, সরি, ঝুড়িতে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো, থালার মধ্যে কিন্তু যা যা সবজি দিয়েছিল, কটা ঢেঁড়স, তারপর আলু, পেঁয়াজ, এগুলো আর কি সমস্ত কিছু আমি একটা থালাতে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। কারণ এগুলোকে না গুছিয়ে একটুখানি উপরের দিকে না রাখলে ইঁদুরে একদম পুরো নষ্ট করে দেয়। তাই জন্য কিন্তু নিচে একদমই রাখা যাচ্ছিল না, সেই জন্য থালায় করে নিয়ে নিচ্ছি, নিয়ে উপরে একটা সাইডে রেখে দেব, যাতে করে ইঁদুরে না ধরতে পারে। তো যাই হোক, চলো ঝটপট করে এখন আমি সবজিগুলো গুছিয়ে নিই। আজকের সবজিতে কি কি দিয়েছে দেখো, পেঁয়াজ, আলু, তারপর ঢেঁড়স, করলা, বেগুন, আম, কলা, ডিম, তারপর রুটি, এই সমস্ত কিছুই দিয়ে। আলুটা তোমরা দেখতে পাওনি, কারণ প্রথমেই আমি আলুটা অন্য জায়গায় গুছিয়ে রেখে দিয়েছিলাম ইঁদুরের ভয়ে। কারণ আলুটা প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে ইঁদুর মহারাজ, সেই জন্যই আলুটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো বরমশাই আসার সময় চিপস নিয়ে এসেছিলো, এই যে এখন সবাই বসে বসে চিপস খাচ্ছি। আর এইদিকে দেখো রাতের রান্নাবান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে বানাবো, কোয়ার্টারে তেমন কিছু ছিল না, নতুন নতুন
নতুন বাজার হাট করছি, সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিলও না, সেই জন্যই আমি ভাবলাম একটুখানি এগরোল বানাই। এই সাইডে কিন্তু এইসব ফাস্টফুড একদমই কম পাওয়া যায়, সেই জন্যই এগরোল খাওয়ার অনেকটাই ইচ্ছা করছিল। তো এগরোল বানাচ্ছি এখন দেখো। আর ময়দাও ছিল না, বললাম না, সমস্ত কিছু এখনও আনা হয়নি, যা যা ছিল ঘরে ওইগুলো দিয়েই বানাচ্ছি আর কি। আটা ছিল, আটা দিয়েই কিন্তু এগরোলটা বানাবো। এই যে এখন আটাগুলো আমি বেলে নিচ্ছি, বেলে তারপর ডিম দিয়ে যেভাবে রোল বানাতে হয় আর কি সেভাবেই বানাবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে আমি রোলটা বানাই আর কি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে আমাকে ভিডিও বানিয়ে দিতে, আমি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি ওইটাই দেখাতে। আর একা একা কিন্তু একদমই ভিডিও বানানো সম্ভব হয় না, তাই জন্য আমি বড়মশাইকে ডেকে নিয়ে এসেছিলাম, এদিকে আসো আমাকে একটুখানি ভিডিওটা বানিয়ে দিয়ে যাও। প্রথমেই আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, বানিয়ে এখন দেখো একে একে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি বাটার দিয়ে। আর এই বাটারগুলোর কাহিনিটা একটুখানি তোমাদেরকে বলি। ট্রেনে যখন আসছিলাম তখন কিন্তু আমাদের খাবার দাবার তো টাইম টু টাইম দিচ্ছিল, আর সঙ্গে কিন্তু বাটারও দিচ্ছিল। আর আমার না বাটারটা খেতে খালি খালি ভালো লাগে না, আর সববার প্লেটে প্লেটেই তো বাটার দিচ্ছিল, তো এতগুলো তো আর খাওয়া যায় না, তাই জন্য আমার বাটারগুলো কী করেছি আমি কিন্তু নিয়ে এসেছি। এই যে কাজে লেগে গেল, তো ফেলে দিয়ে তো আর লাভ নেই, তো ভাবলাম চলো বাটারগুলো এখানেই ইউজ করে নিই। এই যে বাটারগুলো দিয়ে রুটিগুলো সেঁকে নিয়েছিলাম। এখন দেখো সেঁকা রুটিতে একটা একটা ডিম দিয়ে দিচ্ছি। এই যে ডিম দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব, তারপর কিন্তু দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ লঙ্কা যা যা দরকার আর কি রোল বানাতে সেইগুলো। এডিট করতে বসলেই যত প্রবলেম, এদিকে ওদিকে চারিদিকে এত আওয়াজ হচ্ছে যে ঠিকঠাক এডিটও করতে পারছি না, তাও যতটুকু পারি শেয়ার করছি। সরি সবাইকে, এত চারিদিকে আওয়াজ হচ্ছে যে ঠিকঠাক এডিট করতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কিছু কাটাকুটিও কমপ্লিট, আর ডিম দিয়ে রুটিগুলোও ভাজা কমপ্লিট। এখন কিন্তু পেঁয়াজ লঙ্কা ধনেপাতা তারপর টুকটাক যা কিছুই মশলা ছিল আর কি ঘরে, ওইগুলো দিয়েই রোলটা আমি কমপ্লিট করে নিচ্ছি। খেতে কিন্তু তেমন খারাপ হয়নি, মোটামুটি ভালোই ছিল। ময়দা দিয়ে যদি আমি রুটিটা বানাতাম তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হতো আর কি, একটুখানি টেস্ট কম এসেছে, রুটিটা একটুখানি শক্ত হয়েছে, বাকি সব কিছু তো মোটামুটি ঠিক আছে বলতে পারো। রুটিটা যদি ময়দার হতো নরম হতো, এটা তো আটার রুটি, সেই জন্য একটুখানি শক্তই ছিল। তো যাই হোক, বাড়িতেই খাবো কোনো ব্যাপার না, না পাওয়ার চেয়ে এইটুকু পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। এমনিতেই ছিল না, এদিকে এগরোল পাওয়া যায় না, তো ভাবলাম চলো যেটা আছে ওইটা দিয়ে বানিয়ে খাই, ইচ্ছে করছে সববারই। তো যাই হোক, দেখো এখানে একটা কষ্টের মুহূর্ত। আমরা এগরোল খেতে খেতে আর কি আমার বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে দেখো এই বিদায়ের জায়গাটা এসেছিলো, ভীষণ কষ্ট লাগছিল দেখতে। আর দেখো মা বাবা সবাই আশীর্বাদ করছিল আর কান্না করছিল, আমিও তো কান্না করছিলাম, দেখতেই পাচ্ছ। এই যে মুহূর্তগুলো যতবার দেখি ততবার কান্নাই চলে আসে। আমার ছেলে সাইডে বসে বসে কি বলছে জানো, আমার তিতন কান্না করছে, দাদুভাই কান্না করছে, এটাই বলছে শুধু যে ওর দিদন আর দাদুভাই কান্না করছে। তোমার মাম্মা মতো কান্না করছে, তুমি দেখতে পাওনি? মাম্মা মতো কান্না করছে, এই যে দেখো, এই দেখো মাম্মামও কান্না করছে, কান্না করতে করতে দেখো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই যে দেখো পেছনে হেঁটে হেঁটে আসছে, এই যে কান্না করতে করতে আসছি, দেখেছো? দেখেছি তো। হ্যাঁ, মামামকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, দেখো ওই যে তোমার একটা মামি আর হচ্ছে মেশু আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, দেখো গাড়িতে উঠিয়ে দিয়েছে। এখন দেখো পাপা আমাকে পাপার বাড়িতে নিয়ে এসেছে, আর সব পিমনিরা কত সুন্দর নাচ করতে করতে মাম্মামকে নিয়ে আসছে ঠাম্মির বাড়িতে। দেখো কি দেখো বানররাও কি সুন্দর দোল 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 খাচ্ছে, খুব মজা নিচ্ছে, দোল খাচ্ছে। দেখো এদিকে দেখো মাইগুলো কেমন করে লাফাচ্ছে উপরে, ওই খেলা ওদের দেখেছো? একবার উঠছে আবার পড়ছে, এই খেলা শুরু হয়েছে অনেকক্ষণ ধরে। এর কি সুন্দর খেলা শুরু হয়েছে, এইখানটায় দোল দোল করবে আবার পরে যাবে, দেখবে এখন কি সুন্দর লাগছে দেখতে। একবার পড়ছে, এই চলছে। দেখো চকলেট আইসক্রিম কে কে খাবে, চলে আসো।